Good evening, ladies and gentlemen. Now, I would like to present only a talk show, direct talking by telephone. So, আপনারা ফোন করতে পারবেন, কথা হবে সরাসরি। আজকের নাম্বার আপনাদের সামনে রেখেছি সরাসরি 8348089090। যদি ফোন থাকে, আপনার কোনো জিজ্ঞাসা থাকে, আজকে কথায় চলে আসতে পারেন। আজকে প্রথম শোয় প্রেজেন্টেশন, সেকেন্ড ফেজে কথোপকথন। সুতরাং কালকে জানি না কোন পরিস্থিতি, কালকেও আমরা দেখিনি, তাই আজকে থেকে কথা দিয়ে যেতে পারছি না যে আমি আগামীকাল অবশ্যই আসবো। তা সুতরাং না, যেভাবে মিটিং মিছিল চলছে, আই ডোন্ট নো পৌঁছাতে পারবো কি না, কিন্তু তবুও পৌঁছালে তো আপনাদের সঙ্গে টকশোই থাকবে, কারণ রবিবারের সন্ধ্যায় রবিবাসরীয় অনুষ্ঠান থাকে, তাই না? তো আজকের টকশোতে ফার্স্ট কলার। নমস্কার দিদিভাই। বলুন। বেঁধে দিন, আমি এই যে হাতটা বাড়িয়ে দিচ্ছে দিদি, ওই পর্দায় বেঁধে দিন। না, মনটা আমারও খারাপ হচ্ছে, আমারও কোনো জ্ঞাতি গোষ্ঠীকুলে কোনো বোন নেই, দিদি নেই, কিন্তু তবুও অনেকগুলো পাতানো দিদি আছে আপনার মতোই, তা তাদের সঙ্গে ওই ফোনে কথা হয়ে যায়, বা ওটাই মনের শান্তি নিয়ে থাকি। কোনো ফোঁটাতেও কেউ ডাকে না, হ্যাঁ। তো সুতরাং না, সেই কষ্টটা আর নেই, তবুও সেদিনে যেন ফোনে কথা হয় আপনার সঙ্গে সোমবার। এখন থেকেই বলে রাখছি আগে থাকতে, সোমবার আপনার সঙ্গে সকালবেলা কথা হবে, ঠিক? ঘুম থেকে উঠে প্রথম কলটা আপনাকে করব, কেমন? আর হ্যাঁ, কারণ যেতে পারবো না, অনেকটা দূর, 10টা নাগাদ করে নেবো আমি, কারণ ওই যখন চেম্বারে ঢুকবো সেই সময়। না, নিশ্চয়ই নিশ্চয়ই 100% ফোন করবো দিদি। সেদিনে যদি ফোন না করি তাহলে আর দিদি ভাই সম্পর্কটা হলো কি করতে? নিশ্চয় নিশ্চয়, সম্পর্ক যখন হয়েছে রক্ষা করতে হবে, যদি রক্ষা করতে না পারি সম্পর্কে আসবো না আমরা। ঠিক। না না, ইচ্ছা থাকলে একদিন উপরওয়ালা সুযোগ করে দেবে, এই বিশ্বাস রাখি। ঠিক, আপনি ভীষণ ভালো থাকুন দিদি, সোমবারের অপেক্ষায় আছে। জানি না আগামীকাল আমি শোয়ে পৌঁছাতে পারবো কিনা, যদি আসি আগামীকালও একটা সুন্দর অনুষ্ঠান হবে, ঠিক? তো আর একটা সুখবর দিই যে বসিরহাটে যারা আমার এতদিনের পুরনো সমস্ত পেশেন্টরা ছিলেন, তাদের জন্য সুখবর যে বসিরহাটের আমাদের যে চেম্বার বললে ভুল হবে, ওপিডি বেশ বড় সড়ো একদম, মানে একটা ছোটোখাটো নার্সিংহোমই বলতে পারেন, একদম রেডি হয়ে গেছে। আয়ুষ ক্লিনিক, কুমারপুকুর আয়ুষ ক্লিনিক। তো ফোন নাম্বার নিচে যাচ্ছে বসিরহাটের, তো সেই নাম্বারে কল করে নেবেন। আশা করছি অগাস্টের শেষে অথবা সেপ্টেম্বরের 1 তারিখ উদ্বোধন হয়ে যাবে, একদম রেডি সমস্ত দিক দিয়ে। আচ্ছা, সেকেন্ড নাম্বারে কলে কেউ আছেন? হ্যাঁ, নমস্কার, বলুন বলুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছি যে ওই হনুমান মন্দিরে যাব ডাক্তার সেনের কাছে দেখাতে। কবে? কালকে আসবেন? কালকে রবিবার খোলা থাকে আমাদের চেম্বার। হ্যাঁ, রবিবারেও খোলা থাকে। হ্যাঁ, রবিবারে খোলা থাকে। সমস্যাটা হলো যে দাঁতের প্রবলেম। হ্যাঁ, আচ্ছা। আর একটা আছে, একটা এক্সরে করার ব্যাপার আছে, আল্ট্রাসাউন্ড করার ব্যাপার আছে, ওটা হয় নাই, ওটা করিয়ে বুধবারে যাওয়ার ইচ্ছা আছে। বেশ বেশ, ঠিক আছে, ওকে। দাঁতের যন্ত্রণাটা এখন উপস্থিত কিভাবে? লবঙ্গ তেল নিয়ে আসুন, লবঙ্গ তেল। লবঙ্গ তেল কিনে আনুন দশকর্মার দোকান থেকে। চামচে একটুখানি নিয়ে লবঙ্গ তেলটা গরম করে, হালকা গরম করবেন, যেখানটা মাড়িতে ব্যথা করছে ঠিক ওই জায়গাটায় লবঙ্গ তেলটা একটু হালকা গরম করে দিয়ে দিন। 5 মিনিট সময় নেবেন, দেখবেন দাঁতের ব্যথা চলে গেছে। ঠিক আছে, যান লবঙ্গ তেল কিনতে বেরিয়ে পড়ুন, আমি ততক্ষণ পরের ফোনটা নিয়ে নিই। থ্যাংক ইউ ফর কলিং। তো আপনারাও এরকম ছোট সমস্যার জন্য আসতে পারেন, আপনারাও দাঁতের যন্ত্রণার জন্য কি না কি করেন, কেউ দাঁত তুলে ফেলছেন, কেউ দাঁতে ঘুষি মারার মতো অবস্থা হয়ে যাচ্ছে, এত যন্ত্রণা হয়। তো এরকম সিম্পল যদি ঘরোয়া টোটকাতে এরকম মারাত্মক যন্ত্রণা পেন থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে আপনি কেন নোট করবেন না? কাগজ পেন নিয়ে বসুন, এমন অনেক ঘরোয়া টোটকা দেব যেগুলো ঘরে বসেই অনেক সমস্যা দূর করে ফেলবেন। তাই আজকে যারা নতুন দর্শক, তারা আজকে ভাবুন যে ফোনটা করবেন না করবেন না। থার্ড কলার, নমস্কার, বলুন।
স্যারের সঙ্গে কথা বলতে চাই। বলছি আমি, বলুন দাদা ভাই। আচ্ছা স্যার, আপনি হলদিয়াতে কোন কোন দিন আসেন? ওটা কোনো ঠিক নেই, হলদিয়ার যে নাম্বার যাচ্ছে সেটা ওনাকে জিজ্ঞাসা করতে হবে, কারণ ওনারা ডেটগুলো সিলেক্ট করে, তো সেই অনুযায়ী আমাকে যেতে হয়, আমি ডেটটা সিলেক্ট করি না। তাই হলদিয়ার যে নাম্বার নিচে যাচ্ছে দেখুন স্ক্রোলিংয়ে, ওই নাম্বারে একটু কল করে জেনে নিন। ম্যাডাম আছে একজন, প্রীতি ম্যাডাম, আপনাকে নিশ্চয়ই ইনফরমেশন দিয়ে দেবে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। নমস্কার স্যার। নমস্কার। হ্যালো, নেক্সট কলার। হারিয়ে গেলেন নাকি? না, উনি বিদায় নিয়েছেন। যাই হোক, তাতে অসুবিধে নেই, আপনিও চলে আসতে পারেন 8348089090 নম্বরে। আজকে ছোট্ট সময়ের জন্য আছি, বেশিক্ষণের নয়, তাই একটু কথা হোক। হ্যালো, নমস্কার। হ্যালো, হুম। আমি ডাক্তার সেনের সাথে কথা বলতে চাই। বলছি দিদি ভাই, বলুন। হ্যাঁ, আমি একটা কথা, আমার এই নদিয়াতে বাড়ি, নদিয়ার চাকদাতে। হুম। আমার মেয়ের বয়স 52 বছর। হুম। ওর পেটে লিভারে এত পেট উঁচু হয়ে গিয়েছে যে লিভারের জন্যই পেটটা উঁচু হয়ে গিয়েছে, সেটা আপনাকে কে খবর দিল? ও ডাক্তার দেখিয়েছে, এখানে আল্ট্রাসোনোগ্রাফি করেছে, হুম। তার জন্য সে পেট এত, যেটা ওই ডাক্তারই দিয়েছে। তাহলে আল্ট্রাসোনোগ্রাফি যখন করা হয়েছে ওই রিপোর্টটা নিয়ে চলে আসুন। হ্যাঁ, ওরা বলেছে যে এটা ছোট হবে না কোনোদিন। সেটা আমরা দেখব, আমরা বুঝে নেব। ওনাকে ভবিষ্যৎবাণী না করলেও চলবে, উনি পারবেন না সেটা বলে দেবেন। ছোট হবে কি বড় হবে সেটা আরো অনেক ডাক্তার পৃথিবীতে আছে। হ্যাঁ, নরমাল 7 থাকে, সেটা ওরা 17 হয়ে গেছে। হুম, 17 হয়ে গেছে। ঠিক আছে, আপনি এত দুশ্চিন্তা করবেন না। মেয়েকে সঙ্গে নিয়ে আর আল্ট্রাসোনোগ্রাফিটা সঙ্গে নিয়ে দিদিভাই একদিন আপনি চেম্বারে আসুন, কেমন? আচ্ছা, ঠিক আছে। আর মেয়েকে কাল থেকে দুধ জাতীয় কোনো খাবার দেবেন না, হ্যাঁ, দুধের কোনো খাবার দেবেন না। সিমুই, পায়েস, সন্দেশ, রসগোল্লা, ছানা, পনির, ঘি, মাখন এবং সর্ষের তেলের রান্না একদম দেয়া বন্ধ করুন। সাদা তেল অল্প দিয়ে রান্না খাবে। আচ্ছা। যতদিন না আসতে পারছেন এইটা মেনটেন করা শুরু করে দিন। ঠিক, নেক্সট কলার। নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, বলুন। ডক্টর সেন বলছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার, স্যার আমি সিঙ্গুর থেকে বলছি। সিঙ্গুর, হ্যাঁ দাদা ভাই বলুন। সিঙ্গুর থেকে বলছি, এরকম আমার সুগার হয়েছে। সুগার থেকে আমার দেখতে পাচ্ছি সেই মানে বসে থাকলে ওই কাজ টাজ করলে পাটা খোলে, আর পাটা পায়ের নিচে জ্যাকেট হয়ে গেছে, মানে কোনোদিন সাউন্ড পাচ্ছি না। বয়স কত? হ্যাঁ, বয়স কত? বয়স আমার মোটামুটি বলুন 52 চলছে। আর সুগার কত বছরের? সুগার মোটামুটি আমার হয়ে গেছে 10-12 বছর হয়ে গেছে। আপনি রিপোর্টটা নিয়ে HbA1c, PP অ্যান্ড ফাস্টিং রিপোর্ট নিয়ে আপনি নিজে আসবেন। এই যে পা ফোলাটা, হ্যাঁ ওটাকে আমায় দেখতে হবে। সুগার থেকেই যে ফুলছে তা নয়, সুগার থেকে কিডনি এফেক্ট হতে পারে, তার জন্য হতে পারে। বা এই বয়সে 52 যেহেতু বলছেন, 40 বছর পার করে গেছেন, মানে আপনার প্রোস্টেট প্রবলেমও হতে পারে, সেই কারণের জন্যও আপনার পা ফুলতে পারে। ইউরিনাল ব্লাডারে যদি আপনার ইউরিন প্রস্রাব জমে রয়ে যায়, পুরোটা ক্লিয়ার করতে না পারেন, তাহলেও পা ফুলতে পারে। অনেক কারণ আছে, কিন্তু সবার আগে এই সুগার নামক আপদটিকে বিদায় করতে হবে, এটা কিন্তু মাথায় নিয়ে নিন। 10-12 বছর হয়ে গেছে মানে আপনি কি ভেবে নিয়েছেন এটাকে লাইফ টাইম রেখে দেবেন? নিশ্চয়ই না, সারাতে হবে তো। তাহলে সিঙ্গুর থেকে প্রচুর মানুষ প্রতিদিন আসে, প্রতিদিন সিঙ্গুরের পেশেন্ট আছেই। তাই আপনাদের বলে দেওয়া, আপনাকে একটা দিন সময় করুন। আমার শনি রবিও যেহেতু চেম্বার খোলা আছে, আপনার ছুটি দরকার হলে ছুটির দিনে নিশ্চয়ই কোনো না কোনো দিন পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার সুবিধা মতো ডেট দেখে চলে আসুন একদিন। ওকে, হ্যাঁ দমদম হোক বা বারাসাত, যেটা আপনার সুবিধা হবে। হুম, না না, আমার দমদমে সুবিধা। আমি তো আমার ঠিক। প্রোগ্রাম দেখছি, ওই জন্য আরো নিয়ে নয়, কিন্তু নিতে যায় না। আজকে যেরকম মিলে গেল, ব্যাস কালকে থেকে কপাল খুলে যাবে, নিশ্চিন্ত থাকুন। নেক্সট কলার। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি এই 7 বছর বয়স। কার? আপনার? হ্যালো, হ্যাঁ, কার 7 বছর বয়স? এই একটা বাচ্চা। ও, আমি ভাবলাম আপনার বলছেন। হ্যাঁ বলুন। আমার না, 7 বছর বয়স, মানে পুরো
দাঁত না সব মানে খেয়ে খেয়ে গেছে, গর্ত গর্ত হয়ে গেছে মাড়ির দাঁতগুলো। মাড়ির দাঁতগুলো সব গর্ত হয়ে গেছে, দাঁত উঠছেও না, দুটো দাঁত পড়ে গেছে। হ্যাঁ, দাঁত উঠছেও না, কিছুই না। তা ক্যালসিয়ামের ঘাটতি আছে বাচ্চাটার শরীরে, প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি আছে, যার ফলে অ্যাকচুয়ালি আমাদের দাঁত হচ্ছে আমাদের শরীরে যত হাড় আছে ক্যালসিয়াম আছে তার থেকে সব থেকে সুপার ক্যালসিয়াম হচ্ছে দাঁতে। তাই শরীরে যখন হাড়ের মধ্যে ক্যালসিয়ামের কমি হয় তখন দাঁত থেকে টানতে শুরু করে, যার ফলে ক্যালসিয়াম কম হয়ে যায়, ঘাটতি হয়ে যায়, যার ফলে যেমন হাড়ের ক্ষয় হয় ঠিক তেমন দাঁতেরও ক্ষয় হয়। ঠিক, তো সেই বাচ্চাটিকে ভালো দাঁতের ডাক্তার দেখান এবং ক্যালসিয়ামের ওষুধ খাওয়ান, ঠিক হয়ে যাবে। এখনো তো সব দাঁত পড়েনি, ও তো নতুন দাঁত হবে, কিন্তু এই সব দাঁত পড়ার আগে কিন্তু ওর ট্রিটমেন্টটা করিয়ে নিতে হবে। সব দাঁত পড়ে যাওয়ার পরে আবার ক্যালসিয়াম খাওয়ালে কিন্তু আবার ওই খাওয়া দাঁতই রয়ে যাবে। হ্যাঁ, এখনো দাঁত তো চেঞ্জ হবে, সে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আপনি বাচ্চাকে নিয়ে আমার কাছেও আসতে পারেন বা বাড়ির কাছেও যদি কোনো ভালো ডেন্টিস্ট থাকে, ক্যালসিয়াম যুক্ত ওষুধ খাওয়ান বাচ্চাটিকে, কেমন? ক্যালসিয়ামের ওষুধ না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার। ফোনের সুইচ খুঁজে পাননি বোধহয়, খুঁজছে এখনো যে কোনটাতে অন করা যায়। শিখুন শিখুন, শেখা হয়ে গেলে আসবেন, আমি আছি আপনার জন্য। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার ডাক্তারবাবু, আপনি আপনার অনুষ্ঠান আমি প্রতি নিয়মিত দেখি, বুঝলেন? ভেরি গুড, ধন্যবাদ, খুব ভালো লাগছে আপনার অনুষ্ঠান। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যাঁ, এখন আমার ইউরিক অ্যাসিডে একটু সমস্যা হচ্ছে, বুঝলেন? আমি ইউরিক অ্যাসিড টেস্ট করেছি, তাতে 6.4। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি একটু ঘরোয়া টটকা কিছু বলেন তাহলে। কুর্তি কলাই আর গোক্ষুরা চূরণ রাত্রে ভেজাবেন, সকালে ছেঁকে নিয়ে জলটা খাবেন। কুর্তি কলাই আর গোক্ষুরা চূরণ দর্শকর্মার দোকানে দুটোই পাওয়া যায়। কুলত্র কড়াই বলে ওকে, কুর্তি কলাই আর গোক্ষুরা চূরণ। 1 চামচ করে রাত্রিবেলা একটা কাঁচের গ্লাসে জলে ভিজিয়ে দিন, সকালবেলা ছেঁকে নিয়ে খাওয়া শুরু করে দিন। আর মসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স, সয়াবিন, টমেটো, ছোলা, ছাতু খাবেন না, ঠিক আছে? ওকে। নেক্সট আছেন? হ্যালো, হ্যালো, বলুন বলুন। হ্যাঁ, আপনি এসকি ফেন বলছেন তো? হ্যাঁ, এখন অব্দি আমিই বলে যাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি গায়ে না সাদা সাদা হঠাৎ করে দাগ দেখা যাচ্ছে, কি হবে? বড় ভয়ঙ্কর জিনিস হতে পারে। তা কোনো ঠাকুর দেবতা তাবিজ কবজ করেছেন? না না, চুপ করে বসে আছেন? চুপ করে বসে আছি। বাহ, বাড়ির আশেপাশে কোনো ডাক্তারখানা কিছু নেই? হ্যাঁ আছে। ঠিক আছে, যেদিন স্বপ্নে পাবেন যে কোনো ডাক্তার দেখাতে গেছেন, পরের দিন ঘুম থেকে উঠে ডাক্তারের কাছে চলে যাবেন। এটা ডাক্তার দেখান, চিকিৎসার দরকার, তাবিজ কবজে সারবে না মা, কেমন? ওকে, নমস্কার। হ্যালো, আছেন? নেক্সট ট্রাই করুন 8348089090-তে। হ্যাঁ, হাতে যদি ফোন থাকে অবশ্যই কথা বলা যেতে পারে, কারণ এই যে আগে দিদিভাই ফোন করলেন, ওনার গায়ে সাদা সাদা দাগ দেখা যাচ্ছে, উনি বসে আছেন যে আমাকে কবে একদম সাদা মেমেদের মতো দেখতে হয়ে যাবে, পুরো আমাকে ইউরোপিয়ান লাগবে, ইউরোপিয়ান লেডি। তারপর উনি ডক্টরের কাছে যাবেন, ডাক্তারবাবু এটা কি আমার সেতি না আমি সুন্দরী হয়ে যাচ্ছি? মানে উনি এখনো বুঝতে পারছেন না ওনার শরীরে সেতি হচ্ছে। মানে কবে আপনি বুঝবেন? বাড়িতেও তো আরো লোকজন আছে, আরো পাড়ায় আত্মীয় স্বজন আছে, তারা দেখেও আপনাকে মাথায় দেয়নি যে এটা সেতি হচ্ছে। একটা ভালো ডাক্তার দেখাবার দরকার, স্কিনের ডক্টর দেখান, ট্রিটমেন্ট করান, না হলে ভবিষ্যৎ ভালো না, এক ঘরে হয়ে যাবেন। কারণ আজকের ডেটে এখনো এটাকে কুসংস্কার মানে মানুষ। নেক্সট কেউ আছেন ওয়েটিং লিস্টে? হ্যালো,
8348089090 তে চলে আসুন আজকে। নমস্কার, বলুন। হ্যালো, না স্যার আমি একটু আগে ফোন করেছিলাম, আমি কি আগেকার রিপোর্ট আগে সুগারের ওইটা নিয়ে গেলে হবে আপনার কাছে কালকে? হ্যাঁ, 3 মাসের মধ্যে রিপোর্ট হলেই হবে, নতুন করাবার দরকার হবে না। 1 মাস একটু পার হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, চলবে। 4-5 দিন হয়ে গেছে। চলবে চলবে। হ্যাঁ স্যার, তাহলে আমি কালকে দমদমে যাবো। বেশ বেশ, চলে আসুন, কাল খোলা আছে সকাল 10টা থেকে। কেন পায়ের নিচে জ্যাবরাটা হয়ে আছে, আমি কমছে না, এখানে ওষুধ খাচ্ছি কমছে না একদম। হুম হুম হুম। না না, এটা দেখাবার দরকার তো, এত বছর ধরে সুগার পুষে রাখা তো ঠিক নয়, আরো অনেক সমস্যা এসে ঢুকবে না হলে। যদি আপনার কাছে যেন বছর চারেক আগে একবার ও উনি কারণে পয়সার জন্য আপনাকে বলেছিলেন যে পয়সার কারণে আসতে পারি, যাও আমি কিছু ডিসকাউন্ট করেছিলেন। ঠিক আছে, আবার করে দেবো, আসুন, চিন্তা করতে হবে না। স্যার আমি হ্যালো, হ্যাঁ নমস্কার, কেউ আছেন কলে? হ্যালো, বলুন। আমি কাঁচা হলুদ গাড়ি কথা খাই, বুঝলেন তো? হুম, কাঁচা হলুদ খাই, ঠিক আছে, তো খেয়ে নিন, কালকে আসবেন তো, কথা হবে আবার। হ্যালো, নমস্কার, হ্যালো, বলুন দিদি ভাই। হ্যাঁ আমি হুগলি থেকে বলছি, হুম মিতালি গোস্বামী বলছি। হুম হ্যাঁ, বলছি আমার কোমরে না বিশাল যন্ত্রণা হয়, হুম কিন্তু এক্সরে করেছি, কিছু হয় আসেনি, মানে রিপোর্ট সব ঠিক আছে। হুম বয়স কত? পেটের ছবিও তোলা হয়েছিল, তাতেও কিছু নেই, মানে সব রিপোর্ট ভালো। এজ কত এখন? আমার 43। 43। তাহলে আপনি ওই জয়েন্ট এক্স যে ট্যাবলেটটা আছে ওটা দিনে 2টো করে খাওয়া শুরু করুন, যেহেতু কোনো স্পন্ডিলাইটিস আসেনি। হ্যাঁ, আপনি বাড়ির কাছে হুগলি ডিস্ট্রিক্টে প্রচুর আয়ুর্বেদিক ওষুধের দোকান আছে, আপনি সেখান থেকে কালেক্ট করে নিন। জয়েন্ট এক্স ট্যাবলেটটার নাম হচ্ছে জয়েন্ট এক্স, আয়ুর্বেদিক ওষুধ, কিন্তু অ্যালোপ্যাথির নয়। অ্যালোপ্যাথি দোকানে গিয়ে খুঁজবেন না, আয়ুর্বেদিক দোকানে জয়েন্ট এক্স। ওকে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হুম হ্যালো, হ্যালো, নমস্কার ডাক্তারবাবু, আমি কৃষ্ণনগর থেকে বলছি। নমস্কার নমস্কার দাদা, বলুন। বলছি একটা সমস্যার জন্য একটু ফোন করেছিলাম ডাক্তারবাবু। বলছি আমার মাথায় রক্ত তিলের মতো একটা অংশ হয়েছিল, ঠিক আছে? তা চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর সময় লেগে গিয়ে ফেটে রক্ত বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে ওটা সমান হয়ে গেছিল, সমান হয়ে প্লেন হয়ে গেছিল। তারপর কিছুদিন পর দেখছি ওই জায়গা থেকে একই রকম অংশ আবার হয়েছে, আর জায়গাটা ব্যথা রয়েছে আর ফুলে রয়েছে, শক্ত হয়ে রয়েছে। এটা তো একটু চলে আসতে হবে বাবা, একটা দিন সময় করে, যে কোনো দিন আপনার ছুটির দিন দেখে আসলেও হবে। আচ্ছা, বলছি ওটা কি একটু যদি বলেন। ওটা আমি এখনো দেখিনি আপনাকে, কেন আমাকে জিজ্ঞাসা করছেন? ওটা দেখতে হবে তো, জায়গাটা না দেখে আমি কি? আপনি দেখেছেন, বাট আমি দেখেছি মাথায় তো এরকম অনেক স্কাল্প সিস্ট হয়, সিস্ট টিউমারের মতো, যেটা ছোট চিরুনির আঘাতে অনেক সময় ওরম লিকেজ হয়ে যায়, ফেটে যায়, গিয়ে রক্ত বেরিয়ে গিয়ে আবার বসে যায়, কিন্তু আবার সেটাই জমতে জমতে ফিস্চুলার মতো আবার সেই আগের আকার ধারণ করে। হ্যাঁ, এরকম স্কাল্প সিস্ট, লাইপোমা অনেক হয়, অনেক মানুষেরই আছে, কপালে, ঘাড়ে, মাথার মধ্যে, প্রচুর মানুষেরই আছে। এটা আপনারই যে হয়েছে তা নয়, এত ঘাবড়ে যাবারও কিছু নেই যে আপনি হয়তো ভাবছেন আয়নার সামনে গিয়ে ইস এটা আমারই শুধু হলো, না, অনেক মানুষের আছে এটা, কিন্তু খুব সাবধানে থাকতে হয়। কিন্তু আপনার অসাবধানতার কারণে হয়তো ওটা চিরুনিতে আঘাত লেগে গিয়েছিল, আপনি একটা দিন চিরুনিতে লেগে ওখানে রক্ত বেরিয়ে গেছে। ঠিক ঠিক, খুব সাবধানে এখনো অবধি আপনি চিরুনি নেবেন। একই জায়গা থেকে হয়েছে ওরকম। ঠিক, আপনি একদিন সময় করে চলে আসবেন, আমি মেডিসিন দিয়ে দেব। এখন ওখানে কি কিছু লাগানো যাবে? হ্যাঁ, ওন্ড হিলিং জেল, ওন্ড হিলিং জেল। আচ্ছা, এটা যে কোনো আয়ুর্বেদিক দোকানে বা অনলাইনেও পাওয়া যায়, আপনি গুগলসে গিয়ে টাইপ করুন ওন্ড হিলিং জেল, ঠিক আছে? আর বলছি যে কোনো খাওয়ার নিয়ম টিয়ম আছে কিছু ডাক্তারবাবু? না না, এই মুহূর্তে এখন কোনো রেস্ট্রিকশন কিছু নেই, ওটা কি পুরোপুরি নিয়ম? কারণ আমি তো এখন খাবার ওষুধ দিইনি। খাবার ওষুধ যখন চলবে, শুরু হবে, তখন আপনার খাবার রেস্ট্রিকশন শুরু করতে হবে, এখন না। এখন ওন্ড হিলিংটা লাগান, অনেকটা উপকার পাবেন। হ্যাঁ, গরম করে লাগাতে হবে, কিন্তু হালকা গরম করে নিয়ে। হ্যাঁ, কেন হবে না? আমরা অপারেশনে যাই না, আমাদের সিস্টেমে, আমার সিস্টেমে অপারেশন নেই। নমস্কার,
বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি দুর্গাপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছি যে কালকে তো আপনি দমদমে বসছেন। হুম হ্যাঁ, তো আমরা বুকিং করেছি। হ্যাঁ, আমরা যাব। আমার পায়ে সমস্যা হচ্ছে সোরিয়াসিস। হুম কত বছর ধরে আছে? বছর না, এই মাস 5-6 আমি দেখিয়েছি, অ্যালোপ্যাথিক দেখিয়েছি, কিন্তু ওই যখন ওষুধ খাই, যখন মলম লাগাই সেইটুকু সময় কমে, আবার যেই 2 দিন বন্ধ করে দিই আবার হতে থাকে। সেই আর জিনিসটা হচ্ছে বেড়ে যাচ্ছে। তাকে থামাচ্ছেন না, তাই সে বেড়ে যাচ্ছে। ওই জন্যই তো আপনার কাছে যাব। ঠিক, ওকে চলে আসুন। আচ্ছা, কালকে। হ্যাঁ হ্যাঁ দেখা হচ্ছে কালকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেখতে দেখতে সময়সীমা অনেকটা টেনে দিলাম, কেটেও যাচ্ছে, কিন্তু তবুও টক শো শেষ হয় না। কারণ যদি কোনোদিন সকাল 10টা থেকে শুরু করি, ঠিক চেম্বারের মতোই বিকেল 5টা অবধি চলতে থাকবে এই টক শো। নট ব্যাড। একদিন ভেবেছি এরকম করবো, সকাল 10টা থেকে, যেদিন ছুটি থাকবে একদম পুরো ছুটি, পুরো সকাল 10টা থেকে স্কুল শুরু হওয়ার মতো করে শুরু করে একদম বিকেল 5টায় আমরা শেষ করবো। দুপুরবেলা একটা শুধু ব্রেক নেব। তো এরকম কোনোদিন আসুক, আমিও খুব আশায় আছি। নেক্সট কলে কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন। তাহলে আমি ডাক্তার সুরেশের কথা বলছি। বলে ফেলুন। টিভির ঘর থেকে বাইরে আসুন, আগে টিভির ঘর থেকে বাইরে চলে আসুন। হ্যালো, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? বলবেন পরে। আপনি কি শুনতে পাচ্ছেন? বলছি আপনি শুনতে পাচ্ছেন? আপনার কান পরিষ্কার? না না, আপনি শুনতে পাচ্ছেন কি সেটা বলুন। বলছি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার টিভির ঘর থেকে বাইরে আসুন, তবে কথা বলবেন। আমার তো ডিস্টার্ব হচ্ছে না। বাইরে চলে এসেছি টিভির সামনে রেখে। না, টিভির সাউন্ড এখনো আসছে, তাহলে বাড়ির লোককে বলুন মিউট করতে, ডিস্টার্ব হচ্ছে তো। হ্যাঁ এবার বলুন। হ্যাঁ, বলছি আমি অনেকদিন ধরে মানে শ্বাসকষ্টে যেতে ভুগি, জানেন তো। না, এই জানলাম। হ্যাঁ? হ্যাঁ, তারপর? আমি মানে আমার অনেক ডাক্তার দেখিয়েছি, মানে ওই ক্ষণিকে যাতে কোনো ওষুধ খাই যাতে কোনো ভালো থাকি, তারপর যেরকম আবার সেই আবার আগের মতো শুরু হয়ে যায়। প্রচন্ড কাশি হয়, কাশিটা হয় যখন প্রচন্ড মানে সামনের দিকে ঝুঁকে থাকে, কষ্ট পেতে হয়। ওষুধ খাই এখন, ওই তুলসী বলে একটা আয়ুর্বেদিক ওষুধ বেরিয়েছে না, ওইটা খাচ্ছি। আর নিউলাইজারটা লাগে সারাদিন 5-6 বার করে নিউলাইজার। তো কি করতে হবে? আমাকে কি করতে হবে বলুন। হ্যালো, হ্যাঁ, আমায় কি করতে হবে বলুন। আমি কি করবো তাহলে? আমি কি আপনার কাছে যাবো? লাংসের এক্সরে প্লেটটা নিয়ে আসবেন, অ্যালার্জি রিপোর্টটা নিয়ে আসবেন। অ্যালার্জি টেস্ট করেছি অনেকদিন আগে। তবু কত বছর? আমার তো এখন 47 এর। না, আপনি অ্যালার্জি টেস্ট করেছেন কত বছর আগে? ওটা তো করিয়েছি তখন কত 26 এরকম ছিল, 26-7 এরকম। বহু বছর হয়ে গেছে, চলবে না, নতুন করে করতে হবে। ঠিক আছে, আপনি ও নিচের নাম্বারে কল করে বুকিং করান, তারপর চেম্বারে চলে আসুন। এই নাম্বারে বুকিং করবো? হ্যাঁ, টিভির পর্দায় তাকান, ওখানে দেখুন 2টো নাম্বার দেওয়া আছে, ওই 2টি নাম্বারে যে কোনো একটায়। আচ্ছা ঠিক আছে। ওকে। এমনি কমবে তো ডাক্তার, এড়ে যাবে তো? এত লোকে সারাই বলেই তো আসে, নাহলে আমাকে কি দেখতে আসে? আপনিও আসুন, সারবে। তবে হ্যাঁ, নিয়মগুলো আছে, সেটাও মানতে হবে। নিয়ম আছে, এর অনেকটাই নিয়ম বিধি আছে। এমনি আগে আমার অনেকটা একটু ভালো আছে, কিন্তু আগে গরমকালে হয় না এটা, শীতকালে প্রবলেম তো হবে। শ্বাসকষ্টের রোগীদের প্রবলেম শীতকালে বেশি। হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার, বলুন। স্যার বলছি আমি একজন স্যার আর্মি অ্যাসপিরেন্ট বলছিলাম। আমার স্যার প্যারেন্টসরা স্যার দেখছিল টিভিতে, তো স্যার আমিও ফলো করছিলাম। স্যার আমার স্যার প্রবলেম হচ্ছে যে আমি স্যার স্কোয়াট করতে, মানে যে ব্যায়ামটা হয় স্যার স্কোয়াট করা, স্যার ওটাতে স্যার আমার প্রবলেম হয়। মানে স্যার মানে আমি বসতে পারি না, 2টো পা জোগাড় করে একসঙ্গে আমি বসতে পারি না। তো স্যার ওইটাই জাস্ট প্রবলেম, যে স্যার আর্মিতেও আমাকে ওই পয়েন্টটাতে রিজেক্ট করে দেয়, জাস্ট একটা পয়েন্টে। বাট স্যার প্র্যাকটিস করে করে আমি স্যার প্রথমে যখন স্যার এমন কন্ডিশন ছিল যে স্যার আমি পা খুলেও বসতে পারতাম না, আর স্যার এখন এক্সারসাইজ করে করে স্যার একই জিনিস বারবার করে করে এখন স্যার পাটা খুলে পুরোপুরি হয়ে যায়। কিন্তু স্যার পা জোগাড় করে মানে হচ্ছেই না, একদম স্যার চেস্টে বুকটা ঠেকে যাচ্ছে, আর স্যার পড়ে যাচ্ছি পেছন দিকে। কোথায় থাকেন আপনি? স্যার মুর্শিদাবাদে। ছুটিতে আছেন এখন? হ্যাঁ স্যার আমি ছুটিতে আছি স্যার এখন।
একদম নো মোর লেটস। নেক্সট উইকের মধ্যে যেদিন সময় হবে চলে আসুন আমার কাছে। এরকম প্রচুর আর্মিতে, বিএসএফ এ, পুলিশে তাদের এক্সামে মাঠ করার সময় মানে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস রোগীও ছিল, সেও আজকে পুলিশে চাকরি পেয়ে গেছে অলরেডি, আর্মিতেও আছে অনেকে। তো হয় না, আবার কিছু নেই, এটা আপনার লিগামেন্টে প্রবলেম হচ্ছে, অন্য কিছু না, লিগামেন্টে টান পড়ে যাচ্ছে। হ্যাঁ, যদি এবার আর্থারাইটিস এসে যায় তো আরো খারাপ হয়ে যাবে, আপনি ডিউটিও করতে পারবেন না। তো আপনি সময় বের করে একদিন চলে আসুন। কোথায় স্যার? দমদমে আসুন, মুর্শিদাবাদ থেকে দমদম অথবা আমি স্যার কলকাতাতে থাকি, আমি নিউ টাউনে স্যার পড়াশোনা করি। ভেরি গুড, তাহলে দমদমে চলে আসুন। রবিবার, বুধবার, শুক্রবার 3 দিন থাকে আমি। ওকে স্যার। দমদমে স্যার কোথায়? হনুমান মন্দির। ওই যে নিচের নাম্বারটা নোট করে রাখুন আপনি, নিচে 2টো নাম্বার আছে, যেদিন আসবেন আপনি কল করে নেবেন একটু, ওনারা আপনাকে গাইড করবে। ঠিক, ওকে, চলো, জয় হিন্দ। নমস্কার। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ, আমাদের নাতিটা 5 বছর বয়স, মানে মুখে এত গ্যাস বেরোয়, দুবেলা ব্রাশ করছে তাহলেও এত গ্যাস। পাইরিয়া এন্ড পেটে খাবার হজম হচ্ছে না। ও, আর গিলে খায় বড্ড সব জিনিস। হজম না হলেই এটা হবে, পাইরিয়া সৃষ্টি হয়ে যায়। কিছু প্রোলিভ বলে একটা টনিক পাওয়া যায়, প্রোলিভ, PROLIV, ছোট্ট টনিক বাচ্চাদের জন্য, প্রোলিভ। এটা অল ইন্ডিয়া বেসিস পাওয়া যায়, আপনি গুগলে টাইপ করেও ওখান থেকে অনলাইনে নিয়ে নিতে পারেন, অথবা বাড়ি থেকে কাউকে পাঠিয়ে আমাদের চেম্বার থেকেও কালেক্ট করতে পারেন। যদি আপনার বাড়ির পাশে কোনো আয়ুর্বেদিক দোকান থাকে আপনি সেখান থেকেও কালেক্ট করতে পারেন। নামটা শুধু মনে রাখবেন, প্রোলিভ সিরাপ, এটা সিরাপে টনিকে আছে। হ্যাঁ, 5 ml করে খাবার আগে, ওকে যখন দুপুরে ভাত খাওয়াবে তার আধা ঘন্টা আগে একবার খাইয়ে দেবে, আবার রাতে যখন খাওয়াবে তার আধা ঘন্টা আগে একবার, 5 ml মানে 1 চিপি করে। ঠিক আছে? প্রোলিভ, PROLIV। ঠিক আছে, ওকে। আর 5 minutes more I will stay with you. হ্যাঁ, নমস্কার দিদি ভাই। হ্যাঁ নমস্কার, আমার নাম রিয়া, আমি আপনার শো দেখছি, অনেকদিন ধরেই দেখছি। রিয়ার বয়স কত? 23-24? হ্যাঁ, বয়স কত রিয়া? 23-24? আমার বয়স 30 বছর বয়স। তাই? বলো রিয়া, কি সমস্যা? হ্যাঁ, ভালো আছেন তো স্যার? বলো স্যার। আমি না, আমার ওজন 60 কেজি, কিন্তু আমার না খুব চর্বি বেড়ে যাচ্ছে, পেটের চর্বি, তারপরে ব্যাক সাইডের চর্বি, অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে, কিন্তু আমার থাইরয়েড কিছুই নেই। বাহ, একটা দিক থেকে তো, একটা দিক থেকে মুক্তি, যে থাইরয়েড থাকলে ভীষণ প্রবলেম। হ্যাঁ, ওটাই হচ্ছে কথা, থাইরয়েড নেই, কোনো কিছুই প্রবলেম নেই, কিন্তু যতদিন না রিয়া আমার কাছে আসতে পারছো তুমি, ততদিন আমি একটা ঘরোয়া টোটকা বলে ওটা করতে থাকো। সকালবেলা উঠে 1 গ্লাস ফুটন্ত কাঁচের জল, মানে চায়ের মতো একদম ফুটন্ত হবে, তার মধ্যে 1 চামচ কালো জিরা, 1 চামচ মেথি চূর্ণ আর 1 চামচ মধু দিয়ে সকালবেলা খাবে খালি পেটে। ঠিক আছে? আর ভাত এবং আলুর পরিমাণ একটু কমাও। দুপুরে ভাত খেয়ে, দিনে 3 বার খাওয়া হয়ে যায়। হ্যাঁ, 3 বার ভাত খেলে তুমি তো আস্তে আস্তে পাশবালিশ হয়ে যাবে বাবা। এখানে কি করে আটকাবো আমি? তুমিও পারবে না, তাই না? তাই 3 বার ভাত নয়, একবারই ভাত খাও, বাকি সময় রুটি নাও। নিজেকে সুন্দর করে রাখাও একটা আর্ট কিন্তু রিয়া। এখন সবে 30 বছর বয়স, এখন যদি তুমি ওই আস্তে আস্তে দেখো আমি বাড়ছি মাম্মি গানটা করতে করতে একদিন বিরাট ফিগার হয়ে গেল, দেখলে তোমার 90 কিলো ওজন হয়ে গেছে, ব্যাস হয়ে গেল তো, সব রঙিন স্বপ্ন সাদা কালো হয়ে যাবে, তাই না? তো সেই জন্যে নিজেকে মুখে একটু লাগাম দিতে হবে। বাইরে বেরিয়ে প্রচুর ফাস্টফুড খেয়ে ফেললে হবে না, ফাস্টফুড খাওয়া স্টপ করো, আর দুপুরে ভাত খেয়ে ঘুমানো বন্ধ করো, কেমন? ভাত খেয়ে দুপুরে ঘুমালেই বিপদ আছে। মেথি চূর্ণ আর 1 চামচ, হ্যাঁ ওগুলো চূর্ণ কিনতে পাওয়া যায়। আর 1 চামচ মধু দেবে, ফুটন্ত জলের মধ্যে মিশিয়ে ভালো করে সকালবেলা খালি পেটে চায়ের মতো খেতে থাকো। ওকে, চলো, লাস্ট কল ফর টুডে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। বলুন বলুন। আমি বলছি আমার অসুবিধাটা একটু, আমি একলা থেকে বলছি। প্রবলেম বলুন তাড়াতাড়ি, এখনই শেষ হয়ে যাবে প্রোগ্রাম। আমার প্রবলেমটা মানে বগলের নিচে ব্যথা, কান খাইছি, বগলের নিচে তখন ব্যথা হয়, ঠিক মুখ শোয়ার আগে 1 সপ্তাহ আগে
আর বুকটাও একটু ব্যথা হয়, কিন্তু তারপর আর কিছু থাকে না। এটা নর্মাল, এটা এমন কিছু ব্যাপার না। প্রচুর মেয়ে আছে, প্রচুর মহিলা আছে যাদের পিরিয়ডিক্যাল টাইমে ব্রেস্টে পেন হয়, নিপিলসে পেন হয়, তো এগুলো নর্মাল ব্যাপার, এগুলো তেমন কিছু না। এর জন্য যে অনেক ওষুধ খেতে হবে, বড় বড় ডাক্তার দেখাতে হবে তা নয়। পিরিয়ডটা ক্লিয়ার হয় কিনা সেইটাকে চেষ্টা করুন। যদি পিরিয়ড ইরেগুলার হয়ে যায়, ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু এইগুলো হতে থাকে। কেমন? আর গ্যাস অম্বল না হয়, অ্যাসিডিটি না হয়, পটি ক্লিয়ার হচ্ছে? মিন্সটা কখন বেশি যাচ্ছে, কখন কম যাচ্ছে, যখন কম যাচ্ছে তখনই বেশি ব্যথাটা হচ্ছে। তাহলে একটা ছোট্ট করে আল্ট্রাসোনোগ্রাফি লোয়ার অ্যাবডোমেন করে নিয়ে আমাকে এই নাম্বারে পাঠিয়ে দিন, ঠিক আছে? চলো তাহলে আজকের জন্য বিদায় নিতে হচ্ছে, দেখা হবে আবার আগামীকাল। সময়সীমা একদম শেষ, রবিবার একদম সপরিবারে সবাইকে নিয়ে দমদম হনুমান মন্দির চেম্বার। আজকের জন্য গুড নাইট, টাটা।